ओम शांति। आज के बाबा अव्यक्त वाणी 8/5/1973। সর্বোচ্চ সমান। তো বাবা আমাদেরকে বলছিলেন কি এই মুহূর্তে আমাদের বড় থেকে বড় সমান কোনটা। তো সেটা হলো কি এই সময় আমরা বাবারও মালিক হই। বিশ্বের মালিক তো হবই ভবিষ্যতে, কিন্তু এই মুহূর্তে সঙ্গম যুগে আমরা বাবা না যে বিশ্বের রচয়িতা তারও কিন্তু মালিক হয়ে যায়। কিন্তু কোন সন্তান মালিক হবে? বাবা বলছেন যারা সুপাত্র হবে। আর সেজন্যই বাবা আমাদেরকে বলেন ওয়ালাইকুম সালাম। তারপরে বাবা বলছিলেন আমাদেরকে এখন যা কিছু করতে হবে সব রকম প্রাপ্তি কিন্তু সদাকালের জন্য করতে হবে। কেন বাবা এসছেন আমাদেরকে সদাকালের প্রাপ্তি করাবার জন্য। আর সেজন্য বাবা বলছেন আমাদেরকে কি সব সময় খুশিতে থাকতে হবে। কোনো রকম কারো কাছ থেকে কিছু নেওয়ার ইচ্ছে যেন আমাদের মধ্যে না থাকে। বাবার থেকে নিতে হবে আর সবাইকে দিতে হবে। সেজন্য বাবা বলছে যেখান থেকে নেওয়ার সেখান থেকে নিও, অন্য কারো থেকে নেওয়ার দরকার নেই। আর সবাইকে কিন্তু দিতে হবে। কেন যত আমরা দেব তত আমাদের কাছে বাবার যে খাজানা আছে সেগুলো বেড়ে যাবে, আস্তে আস্তে বাড়বে। जितना बुद्धि में नशा होगा उतना ही कर्म में नम्रता। इस नशे की निशानी ये है। बाबल से আমরা যখন কোনো শ্রেষ্ঠ কর্ম করব, হ্যাঁ না, তো আমাদের বুদ্ধিতে সবসময় একটা নেশা থাকবে। আর আমাদের কর্মে কি আসবে? কর্মে নম্রতা দেখা যাবে। আর যদি কর্মে নম্রতা থাকে, বুদ্ধিতে নেশা থাকে, तार माने आमी आत्मा नेशाई आछि। नशा भी ऊंचा होगा लेकिन कर्म में नम्रता रहेगा। बाबा से যত যত আমার বুদ্ধিতে নেশা বেড়ে যাবে, কিন্তু আমার কর্মে অতই কিন্তু নম্রতা চলে আসবে। नैनों में सदैव नम्रता होगी। আর আমাদের চোখে কি দেখা যাবে? শুধু নম্রতা। इसीलिए इस नशे में कभी नुकसान नहीं होता है। বাবা বলেন আমরা যদি সব সময় রুহানি নেশাতে থাকি, আত্মিক নেশাতে থাকি, আমরা যদি যা কিছু সবাইকে দেব বাবার কাছ থেকে নিয়ে দিই, তা আমার মনের মধ্যে সবসময় এটা স্মৃতিতে থাকবে কি আমি বাবার জিনিস বাবার সন্তানকে দিচ্ছি। আর এটা মনে থাকলে আমার যে কর্ম হচ্ছে কর্মতে কিন্তু নম্রতা থাকবে। জন্য এই নেশা যদি আমরা করি তাহলে বাবা বলছে তোমাদের কোনো ক্ষতি হবে না। যেমন বাবা বলে দুনিয়াতে যখন আমরা কোনো স্থূল জিনিসে নেশা করি, না কেউ চা কফি খাচ্ছে বা কেউ অন্যরকম নেশা করে, তাতে কিন্তু ক্ষতি হয়। বা কারো যদি অনেক পয়সার নেশা থাকে, কারো যদি সৌন্দর্যর নেশা থাকে, এগুলোতে ক্ষতি আছে। কিন্তু এই যে বাবা বলছে এই নেশা আমি যদি করি কি আমি বাবার জিনিস বাবার সন্তানকে দিচ্ছি, রুহানিয়ত থাকবে, আমার কর্মের মধ্যে নম্রতা থাকবে, আমার নয়নের মধ্যে রুহানিয়ত থাকবে, তাহলে কিন্তু এই নেশা কখনো আমাদের ক্ষতি করবে না। समझा? বুঝেছ? सिर्फ नशा नहीं रखना। एक तरफ अति नशा, दूसरी तरफ अति नम्रता। এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট লাইন। বাবা বলছে শুধু নেশা রাখলে সেটা কিন্তু হবে না। মানে আমাদের নেশা প্লাস নম্রতা দুটোরই ব্যালেন্স রাখতে হবে। যেন বাবা বলেন না, মানে যে গাছে বেশি ফল আসে সে গাছটা কিন্তু ঝুঁকে যায়, হ্যাঁ না। তো একইভাবে আমার জীবনে যখন বাবা এত 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 খাজানা দিচ্ছে, প্রাপ্তি করাচ্ছে, আর আমি যখন সেগুলো অন্যজনকে দিচ্ছি তারাও লাভবান হচ্ছে আর আমারও খাজানাগুলো বেড়ে যাচ্ছে।
আমার পুণ্যের খাতা বেড়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, আমি আত্মা আস্তে আস্তে অতি নেশায় চলে যাচ্ছি, কিন্তু এর রেজাল্ট আমার কর্মে আমি অতি নম্রতায় চলে আসব। তো শুধু নেশা রেখো না, नेशा साथे नम्रताओं रखो। जैसे सुनाया कि ऊंच से ऊंच बाप भी बच्चों के आगे गुलाम बनकर आते हैं, तो नम्रता हुई ना। বলছে তোমাদেরকে আমি বলেছি না কি উঁচু থেকে উঁচু বাবা এই সঙ্গম যুগে সন্তানদের আগে গোলাম হয়ে আসে, মানে চাকর সেজে আসছে। হ্যাঁ, তার মানে কি, এটাও বাবার নম্রতা। কি সন্তানদের আগে, সন্তানরা এই সময় আমরা পতিত হয়ে আছি, কোনো কলা নেই, কিচ্ছু নেই, বাবাকে চিনিও না। এরকম সন্তানদের কাছেও বাবা, সেই উঁচু থেকে উঁচু বাবা, সর্বশক্তিমান বাবা যে সব কিছু করতে পারে, উনি আমাদের সামনে এক গুলাম হয়ে এসছে বাবা বলছেন। তো এটাও বাবার নম্রতা। जितना ऊंच उतना ही नम्रता, ऐसा बैलेंस रहता है। মানে যত আমরা উঁচুতে যাব অতই আমাদের মধ্যে নম্রতা থাকবে। তা এরকম ব্যালেন্স আমাদের থাকে বা বলছে চেক করো। अथवा जिस समय नशे में रहते हो तो कुछ सोचता ही नहीं। বাবা বলছে এর উল্টো, এমন তো হয় না কি তোমরা নেশায় নেশায় থাকতে থাকতে তোমাদের চোখে আর কিছুই দেখা যায় না। হ্যাঁ না, মাঝে মাঝে আমরা নেশায় একেবারে মত্ত হয়ে যাই। ভাবছি এরকম তো হয় না। তোমরা নেশায় মত্ত হওয়ার মতো ওই নেশা আমরা করব না। আমরা যত নেশা থাকবো অত নম্রতায়ও আসবো। তো সেটা বাবা আমাদের বোঝাচ্ছেন। जबकि अपने इस सम्मान के नशे में रहते हो कि हम विश्व के रचयिता के भी मालिक है, तो ऐसे नशे में रहने वाले का कर्तव्य क्या होगा। बाबा से যখন তোমরা এই সমানে নেশায় থাকো, কি সমান তোমাদের, কি আমি বিশ্বের রচয়িতা, ওনার মালিক। তো বাবা বলছে যে সন্তানেরা এই নেশায় থাকে তাদের কর্তব্যটা কি হবে। विश्व का कल्याण नम्रता के बिना हो नहीं सकता। মানে বাবা এসছেন বিশ্বের কল্যাণ করতে, আর বাবা বলছে বিশ্বের কল্যাণ নম্রতা ছাড়া সম্ভব নয়। बाप को भी अपना तब बनाया जब बाप भी नम्रता से बच्चों का सेवाधारी बना। বাবা বলছে তোমরাও হ্যাঁ বাবাকে তখনই আপন করে নিয়েছো যখন বাবা নম্রতার সাথে তার সন্তানদের সেবক হয়ে এলেন, হ্যাঁ না, গোলাম হয়ে এলেন। তো ऐसे ही ফলো ফাদার। তো একইভাবে আমাদেরকে বাবাকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। हर समय ये चेक करो कि बाप के कितने खजाने मिले हैं। তো বাবা বলছে সর্বদা যাচাই করো কি আমি আত্মা বাবার কাছ থেকে কতগুলি খাজানা বা ধন সম্পদ পেলাম। মালুম হ্যাঁ কিতনে খাজানে কে মালিক হো। বাবা বলছো তোমরা কি জানো তোমরা কতগুলি ধন সম্পদের মালিক হয়েছ। তো বাচ্চারা বলল বাবা অনগিনত, মানে অনগিনত মানে আনলিমিটেড বাবা থেকে যা পেয়েছি। तो बाबा बोलছেন फिर भी मुख्य तो वर्णन करने में आता है ना। বাবা বলছে তবুও মানে তার মধ্যেও প্রধান প্রধান মেন খাজানা কী আছে সেগুলো তো বর্ণন করা যায়, তাই না। इस संगम युग में मुख्य कितने खजाने हैं। বাবা বলছে সঙ্গম যুগে তোমাদের প্রধান কি খাজানা তোমরা বাবার কাছ থেকে পেয়েছো। आप लोगों को कितने मिले हैं। বাবা বলছে তোমরা বাবার কাছ থেকে কতগুলি পেয়েছো। सभी से बड़ा खजाना तो बाप मिला है। মানে সঙ্গম যুগে সবার থেকে বড় বা সর্বশ্রেষ্ঠ খাজানা যদি আমরা পেয়ে থাকি সেটা হলো বাবাকে। মানে বাবাই হচ্ছে সবার থেকে ইম্পর্টেন্ট বা আসল খাজানা। पहले नंबर का खजाना तो ये है ना। তো আমরা যদি
আমাদের প্রাপ্তি দেখি, প্রথম প্রাপ্তি, নাম্বার ওয়ান প্রাপ্তি বা নাম্বার ওয়ান খাজানা বাবা হওয়া উচিত। বাবা বলছে তাই না? जैसे किसी को चाबी मिल जाए तो गोया सब मिल गया। বাবা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন, ধরো এমন কেউ আছে যে চাবিটাই পেয়ে গেল, তার মানে ও আসল সব কিছু পেয়ে যাবে, তো চাবিটাই আসল ছিল। তো বাপ মিল গিয়া অর্থাৎ সবই কুছ মিল গিয়া। তো একইভাবে আমরা যে বাবাকে পেয়ে গেছি, বাবাই হচ্ছে সর্ব খাজানার চাবি। তো বাবাকে পেয়ে গেলাম মানে আমিও সব কিছু পেয়ে গেলাম। और क्या मिला? আর কি পেয়েছো তোমরা? वो भी साथ साथ वर्णन करो। বাবা বলছে সেটাও এবার এর সাথে সাথে বর্ণনা করো। জ্ঞান भी है और अष्ट शक्तियाँ भी है। তো বাবা বলছে তোমাদের কাছে জ্ঞানও আছে আর 8টি শক্তিও আছে। एक एक शक्ति को अलग अलग वर्णन करो तो अलग अलग शक्ति भी खजाने के रूप में है। বাবা বলছে বলতে গেলে তেমনি 8টা শক্তি, কিন্তু এক একটা শক্তিকে আমরা যদি আলাদা আলাদা করে বর্ণন করি তাহলেও দেখা যাবে এক একটা শক্তিরও কিন্তু অনেক খাজানা আছে। হ্যাঁ না, যদি সহ্য শক্তি বলি, সহ্য শক্তি যখন আমি ইউজ করছি বিভিন্ন পরিস্থিতিতে, তখনও তো আমার কত প্রাপ্তি হচ্ছে, আমার হিসেব নিকেশ যুক্ত হয়ে যাচ্ছে, আমার শক্তি বাড়ছে। সহ্য শক্তি বাড়লে তার সাথে সমাহিত করার শক্তি আসছে, তার জায়গায় সন্তুষ্ট মনে হওয়ার যে গুণাবলী সেটা বেড়ে যাচ্ছে। আস্তে আস্তে আশেপাশে ওর সাথে যুক্ত অন্য সব গুণগুলো কিন্তু আস্তে আস্তে বাড়বে। তো বাবা বলছে শোনো, এক একটা খাজানা শুধু একটা শব্দ নয়, সেটাও কিন্তু একটা বিরাট খাজানা। इस प्रकार जो बाप के गुण वर्णन करते हो वो गुण भी खजाने के रूप में वर्णन कर सकते हो। বাবা বলছে এর সাথে সাথে তোমরা যে বাবার গুণাবলী বর্ণন করো, সেই গুণাবলীগুলোকেও কিন্তু এক একটা খাজানার রূপ দিয়ে বর্ণন করতে পারো। হ্যাঁ না, বাবা হচ্ছেন, যেমন আমরা বলি বাবা বলে হচ্ছে খেবাইয়া মানে মাঝি। কীভাবে কি বাবা এসে আমাকে এই বিষয় সাগর থেকে তুলে ক্ষীর সাগরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ না, আমার জীবন তরিটা পার লাগিয়ে দিচ্ছে কলিযুগ থেকে সত্যযুগে। তো বাবা বলছে এই যে এক একটা বাবার গুণ, এগুলোকে বর্ণন করো। তার মানে এই মুহূর্তে আমি আত্মা কত বড় একটা সাপোর্ট সিস্টেম পেয়েছি, এমন একটা মাঝি পেয়েছি যে আমার জীবন তরিটাকেই পুরো পার করিয়ে দেবে। তো এটাও তো আমার একটা বড় প্রাপ্তি, এটা একটা খাজানা। তো বাবা বলছে এই রূপেও তোমরা বর্ণন করতে পারো। इस रीति से इस अमूल्य संगम युग के समय का 1 सेकेंड भी खजाना है। বাবা বলছে এই ছাড়া এই সঙ্গম যুগের এক একটা সেকেন্ডও কিন্তু একটা বড় খাজানা। जैसे खजाने से प्राप्ति होती है वैसे ही इस संगम युग के एक एक सेकेंड से श्रेष्ठ प्राप्ति कर सकते हो। বাবা বলছে যেমন যে কোনো খাজানা আমরা যখন প্রাপ্ত করি, হ্যাঁ, তখন আমাদের কত ভালো লাগে। একইভাবে এই সঙ্গম যুগের এক একটা সেকেন্ডেও আমরা কিন্তু সফল করলে আমি কিন্তু অনেক প্রাপ্তি করতে পারি। মানে এক একটা খাজানা পেলে যা প্রাপ্তি, এদিকে সঙ্গম যুগের এক একটা সেকেন্ডকেও সফল করলে অতটাই প্রাপ্তি। তো সঙ্গম যুগের এক একটা সেকেন্ডও কিন্তু তোমাদের কাছে একটা খাজানা, একটা ধন সম্পদ। तो ये संगम का समय अर्थात एक एक सेकेंड अनेक पद्मों से ज़्यादा बड़ा खजाना है। তো ভাবছে সুতরাং এই সঙ্গম যুগের এই সময়টা অর্থাৎ প্রতিটা সেকেন্ড কিন্তু অনেক পদ্মর থেকেও একটা বড় রত্ন, মানে পদ্মাপদম ভাগ্যশালী বানাবার মতো এক একটা খাজানা এক একটা सेकंड। अगर अनेक पदम इकट्ठा करो, संगम युग का 1 सेकंड दूसरी तरफ रखो तो भी श्रेष्ठ संगम का ही 1 सेकंड गिना जाएगा।
বাবা বলছে মানে সঙ্গম যুগের এক একটা সেকেন্ড এত অমূল্য কি আমরা যদি সব রকম খাজানা একদিকে রেখে দিই, হ্যাঁ, পদ্মাপদম খাজানা, আর অন্যদিকে যদি সঙ্গম যুগের 1 সেকেন্ডও রাখি তাহলেও কিন্তু 1 সেকেন্ড ওই পদ্মাপদম খাজানা থেকে শ্রেষ্ঠ গণ্য হবে। কেন এই 1 সেকেন্ডে আমি অতগুলো পদ্মাপদম খাজানা অনায়াসেই কিন্তু আমি নিজের ভাগ্যের মধ্যে জমা করতে পারি। क्योंकि इस 1 सेकेंड में ही सदा काल के प्रारब्ध की प्राप्ति होती है। তো বাবা বলছে কেননা এই 1 সেকেন্ডেই আমাদের সদাকালের प्रारब्धের প্রাপ্তি হয়। सभी को सुनाते हो ना, 1 सेकेंड में मुक्ति और जीवन मुक्ति का वर्षा ले सकते हो। বাবা বলছে তোমরা তো সবাইকেই বলো, না আমরা বলি সবাইকে যখনই আমরা বাবার পরিচয় দিই कि তোমরাও কিন্তু 1 সেকেন্ডে মুক্তি আর জীবন মুক্তির বর্ষা বাবার কাছ থেকে পেতে পারো। তো 1 সেকেন্ড কি ভ্যালু हो गई না, তার মানে বাবা বলছে সঙ্গম যুগের 1 সেকেন্ডে ভ্যালু আছে, তোমরাই তো বলো। তো সঙ্গম का समय भी बहुत बड़ा खजाना है। তো সঙ্গম যুগের সময়ও কিন্তু একটা অনেক বড় খাজানা, মানে একটা বিশাল রত্ন আমাদের কাছে। अब इतने सभी खजाने चेक करो कि हम इन खजानों को अपने अंदर कितना धारण कर सके हैं। বাবা বলছে এতগুলো খাজানা তো বাবা আমাদেরকে বুঝিয়ে দিল। বাবা বলছে এবার একটু নিজের মধ্যে একটু চেক করো কি এতগুলো খাজানার মধ্যে থেকে আমি কি আত্মা কতগুলো খাজানাকে নিজের ভেতরে ধারণ করেছি। अथवा ऐसा तो नहीं कोई खजाना धारण हुआ है और कोई नहीं हुआ है। বাবা বলছে এমন তো নয় কি আমরা কোনো খাজানা ধারণই করিনি, মানে ভুলেই গেছি, আর কিছু কিছু খাজানা ধারণ করে বসে আছি, এরকম তো হয়নি। মানে চেকিং করে দেখো, বাবা তো এতগুলো খাজানা দিয়েছে, আমি আত্মা আমার ঝুলিতে কতগুলো খাজানা ভরেছি বা আমি কতগুলো খাজানা এতদিনে ধারণ করেছি আর কতগুলো বাকি। किसी भी खजाने से अधूरे तो नहीं रह गए हो। বাবা বলছে কোনো একটা খাজানা আমার ঝুলিতে এখনও ঢোকেনি বা আমার জীবনে ওইটা ধারণা হয়নি, আমি পাইনি এখনও, এরকম তো নয়, চেকিং করে দেখো। वंचित तो होंगे नहीं, लेकिन यदि अधूरी प्राप्ति की तो भी चंद्रवंशी हो गए, सूर्यवंशी नहीं हुए। বাবা বলছে যদি আমি বাবার কাছ থেকে নিই তার মানে আমি নিজেকে নিজে বঞ্চিত রেখেছি, তার মানে আমার প্রাপ্তি আর্ধেক, আমি পূর্ণ প্রাপ্তি করতে পারিনি, তার মানে আমি আত্মা চন্দ্রবংশী হয়ে গেলাম, আমি সূর্যবংশী হতে পারবো না। কেন বাবা তো সব খাজানা দিয়েছিল, আমি কিন্তু নিতে পারিনি। তো সেনা বাবা আমাদের মনে করিয়ে দিচ্ছে, চেকিং করতে বলছে। বাবা যা যা দিতে এসছে আমাদের কিন্তু সব কিছু ওইভাবে নিয়ে নিতে হবে, কেননা সূর্যবংশী যারাই হবে তারা কিন্তু 16 কলায় সম্পূর্ণ, তারা কিন্তু সব কিছুতে সম্পূর্ণ আর সম্পূর্ণ আত্মা। এই যে বাবা বলছেন सूर्यवंशी अर्थात संपन्न। तो सूर्यवंशी मानेই হচ্ছে সম্পূর্ণ আত্মা। किसी भी बात में यदि संपन्न नहीं तो सूर्यवंशी नहीं कहेंगे, है ना, এটা ইম্পর্টেন্ট লাইন। যদি আমরা যে কোনো একটা বিষয়ে যদি সম্পন্ন না হয়ে থাকি তার মানে আমি আত্মা সূর্যবংশী হচ্ছি না। तो सभी खजानों को सामने रखते हुए अपने आप को चेक करो ये कहाँ तक है, कितनी अंदाज में है। तो বাবা বলছে সব খাজানা যেগুলো পেয়েছি আমরা সেগুলোকে নিজের সামনে নিয়ে এসো, তারপরে এক একটা করে খাজানাগুলোকে ভালো করে চেক করো कि আমি এই খাজানাগুলিকে আমার জীবনে কত % অবধি ধারণ করেছি। ऐसा तो नहीं कि थोड़े में ही खुश हो गए हो। বাবা বলছে এমন তো নয় কি আমি আত্মা, বাবা তো দিতে এসেছিল 100%, আমি 50% পেয়ে গেছি, আমি ওতেই সন্তুষ্ট। বাবা বলছে এরকম তো হচ্ছে না,
এটা একটু দেখো। तो इन सभी खजानों को चेक करना और साथ साथ ये भी चेक करो कि जो भी खजाने मिले हैं उनके महादानी बने हो या अपने प्रति ही रख लिया है। বারবার বলছে আরেকটু গিয়ে গভীরে দেখো। প্রথম চেকিং কি বাবা যা যা দিতে এসছে আমি সব পেয়েছি কিনা, আমি সব ধারণ করেছি কিনা, কোনো খাজানা আমার জীবনে এখনও আসেনি, আমি তার থেকে নিজেকে বঞ্চিত রেখেছি, এরকম তো নয়। প্রথম এটা। আর দ্বিতীয় যা যা খাজানা আমি নিচ্ছি বাবা থেকে সবগুলো পুরোপুরি নিচ্ছি কিনা 100%, ওটা দেখতে হবে। আর এখন তৃতীয় চেকিং বলছে বাবা সব খাজানা তো আমাকে দিয়েছে, আমি সেই খাজানাগুলোর নিজের জন্য ব্যবহার করছি না মহাদানী হয়ে অন্য আত্মার জন্য ব্যবহার করছি। তো এই চেকিংটাও बाबा করতে বলছেন। महादानी जो होते हैं वो अपना भी दूसरों को दे देते हैं, फिर भी वो भिखारी नहीं बनते हैं। बाबा से যারা মহাদানী হয় তারা নিজের যা জিনিস সেগুলো কিন্তু অন্যদেরকে দিয়ে দেয়, আর সবাই মানে নিজের ভাগটাও দিয়ে দিয়ে তারা কিন্তু ভিখারি হয়ে যায় না। কেন? কেন বাবার যা খাজানা এটা যত দেবো অত বাড়ে, তো আমি আমার ভাগটাও দিয়ে দিলে ওটা কিন্তু ডবল হয়ে আমার কাছে ফিরবে। সেন বাবা বলছে মহাদানীরা নিজের ভাগটাও দিয়ে দেয়, তার সত্ত্বেও কিন্তু তারা ভিখারি হয় না। क्योंकि কেন? जो देते हैं वो उनके पास অটোমেটিক্যালি बढ़ता है। কেননা যে দেবে তার কাছে ওই জিনিসটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। तो ये भी देखो कि पवित्रता का खजाना कहाँ तक अनेक आत्माओं को दान दिया है। তাহলে বাবা সেটাও চেক করো কি পবিত্রতার যে খাজানা বাবা আমাকে দিয়েছে, আমি আমার জীবনকে এত পবিত্র করে তুলতে পেরেছি, সেটা আমি অনেক আত্মাকে দান হিসেবে দিতে পেরেছি কিনা, বা দিলেও কতটা দিতে পেরেছি। মানে দেওয়ার ব্যাপারেও আমাকে পার্সেন্টেজটাও দেখতে হবে। আমি বাবার থেকে 100% নিচ্ছি, তো আমাকে সবাইকে 100% দিয়েও দিতে হবে। अतीन्द्रिय सुख का खजाना भी देखना है कि ज़्यादा अपने प्रति लगाते हो या विश्व की सेवा अर्थ लगाते हो। बाबा जी आरेकटा चेकिंग करबे अति इंद्रिय सुख है ना, आमादेर एखन इंद्रिय सुख नेই, আমরা এখন अति इंद्रिय सुखेर मধ্যে থাকি যেটা আমরা বাবার কাছ থেকে পাচ্ছি। তো বাবা বলছে এই अति इंद्रिय सुख আমি যেটা পাচ্ছি সেটা আমি শুধু নিজের জন্য ব্যবহার করছি না সেটাকে আমি বিশ্বের সেবার জন্য লাগাচ্ছি। তো এটাকে একটু চেক করতে হবে। আর আপনি প্রাপ্তি তো করলি হ্যাঁ না, তো বাবা বলছে তোমরা মানে বাবার কাছ থেকে আত্মীয় সুখের খাজানা এটা তো নিজে নিয়ে নিয়েছো তাই না, মানে আমি বাবা থেকে সেই সুখটা আত্মীয় সুখটা অনুভব করি, আমি পেয়ে গেছি, কিন্তু এখন হচ্ছে আমি অন্যকেও সেটা অনুভব করাতে পারি কি না, এটা হচ্ছে চেকিং। लेकिन अभी की स्टेज विश्व की सेवा के प्रति लगाने की है। तो এখন আমাদের স্টেজ কি আমাকে বিশ্বের সেবার প্রতি বাবার খাজানাগুলো লাগাতে হবে। तो ये चेक करो कि हर खजाना अपने प्रति कहाँ तक लगाया है। তো চেক করতে হবে কি বাবা থেকে আমরা যা যা খাজানা নিয়েছি এগুলো আমরা নিজের জন্য কতটা ব্যবহার করছি और दूसरों के प्रति भी कहाँ तक लगाते हो। আর দ্বিতীয় আমি এই খাজানাগুলো অন্যের জন্য কত পার্সেন্টেজ অবধি ব্যবহার করি। সম্পূর্ণ স্টেজ इसको कहा जाता है। এটাই হচ্ছে সম্পূর্ণ স্টেজ, মানে বাবার থেকে আমি সব কিছু নিয়ে নিয়েছি আর আমি সব কিছু বিশ্ব সেবাতে লাগিয়েও দিয়েছি, তার মানে আমি সম্পূর্ণ স্টেজে পৌঁছে গেছি আত্মা। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে আমাদের বাবা আমাদেরকে বোঝাচ্ছেন কি আমাদের কীরকম নেশায় থাকতে হবে। শুধু নেশায় থাকলে হবে না, নেশার সাথে সাথে নম্রতাকেও সাথে রাখতে হবে। যত বেশি নেশা ততই নম্র হতে হবে। বাবা বলছে এই নেশায় কিন্তু
আমাদের কোনো ক্ষতি হবে না। বাবা এক্সাম্পল দিচ্ছে, দেখো এই উঁচু থেকে উঁচু বাবা সঙ্গম যুগে এসে সন্তানদের সেবক হয়, তো এটাও তো ওনার নম্রতা, বলো। তাইলে এরকম তোমরাও উঁচু থেকে উঁচু, মানে আমরা অনেক কিছু পাচ্ছি, কিন্তু যখনই কর্মে আসছি আমি আত্মা নম্রচিত্ত আত্মা, নম্রতা দিয়ে কর্ম করব। বাবা বলছে এরকম ব্যালেন্স সবসময় রাখবে। কেন বাবা বলছে বিশ্বের কল্যাণ এই মুহূর্তে সঙ্গম যুগে শুধু নম্রতা দিয়েই হবে, নম্রতা না থাকলে হবে না। সেজন্য বাবাকেও বাচ্চাদের সেবক হয়ে আসতে হয়েছে, তোমরাও ফলো ফাদার করো। তারপরে বাবা বলছে বাবার থেকে আমরা কত রকম খাজানা পাই, है ना, अनगिनत খাজানা, আনলিমিটেড। এর মধ্যে প্রথম খাজানা কি? বাবাকে পাওয়া। তারপরে বাবার কাছ থেকে যা কিছু পাচ্ছি, জ্ঞান, শক্তি, গুণ, সঙ্গম যুগের অমূল্য সেকেন্ড, সবগুলো পেয়ে গেছি। বাবা বলছে এখন চেক করো সব খাজানা আমার নিজের জীবনে ধারণ হয়েছে কিনা, ফুল পার্সেন্টেজে ধারণ হয়ে গেছে কিনা। সব খাজানা নিয়েছো না কিছু কিছু এখনও নেওয়া বাকি আছে? যদি পুরোপুরি নিয়ে নিয়েছো ফুল পার্সেন্টেজে, তাহলে তুমি সম্পন্ন, তুমি সূর্যবংশী হবে। যদি পারোনি তাহলে চন্দ্রবংশী হয়ে যাবে। বাবা বলছে এমন করো না কি আমি অল্প পেয়ে সন্তুষ্ট হয়ে বসে আছি। কেন? বাবা সব দিতে এসছে, তুমিও সবটা নাও। আর দ্বিতীয় বাবা বলছে নেওয়ার সাথে সাথে আরেকটা চেকিং, মহাদানী হও। সব কিছু পেয়েছি কিন্তু ওটা নিজের কাছে রাখবে না, ওটা অন্যকে দিয়ে দেবে। তো বাবা বলছে কেন দিয়ে দেবে? কেন যত তুমি দেবে অত তোমার কাছে অটোমেটিক্যালি বাড়বে। তাহলে চেক করতে বলছে পবিত্রতার খাজানা কতজনকে দিয়েছ, অতীন্দ্রিয় সুখ তুমি কতজনকে অনুভব করাতে পেরেছ। তো বাবা বলছে এখন আমাদের কাজই হচ্ছে সব খাজানা 100% বাবা থেকে নেওয়া আর অন্যকে দেওয়া। এটা যদি আমরা পারি তাহলে এটাকে বলা হবে সম্পূর্ণ স্টেজ। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি।